আজকে আমি চাল ডাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। আপনারা কি কখনো চাল আর ডাল দিয়ে একসাথে মিক্স করে ফ্রাইড রাইস খাইছেন? তো অবশ্যই অনেকেই বলবেন যে এইটা আবার কেমন রান্না, তো এটা তো মনে হয় খিচুড়ি রান্না করবে। তো না, আসলে আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন পোলাওর চাউল। তো ফার্স্টে কিন্তু আমি পোলাওর চাউল আর ডাল একসাথে মিক্স করে নিয়েছিলাম খিচুড়ি রান্না করার জন্য। তো পরবর্তীতে আসলে বাড়ির সকলে বলল যে না, আজকে খিচুড়ি না, অন্য কিছু করো, খিচুড়ি আসলে আজকে ভালো লাগবে না। কয়েকদিন খিচুড়ি খাওয়া হয়েছে, তো তাদের কথা অনুযায়ী কি করব। তো চিন্তা করলাম ঘরে তো কিছুই নাই, ফ্রাইড রাইস কী দিয়ে রান্না করব। তো টমেটো ছিল, আলু ছিল, ডিম ছিল। তো চিন্তা করলাম যে আসলে এগুলা দিয়ে আজকে ট্রাই করে দেখি কেমন লাগে। তো যেই কথা সেই কাজ, প্রথমেই কিন্তু আমি চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি আলু কুচি করে নিয়েছি। তো এদিকে আমি আলুটাকে খুব ভালোভাবে এখন ভেজে নেব, মানে আলু ফ্রাই করব আর কি। তো এখন আলুটা আমি ভালো করে ফ্রাই করার পরে ডিমটাকেও ফ্রাই করে নেব। তো আজকে আমি কিন্তু আমার মনের মতো বা ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রান্না করতেছি, একদমই ইজি প্রসেসে, মানে ঘরে থাকা উপকরণ দিয়েই। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। তো আমি আসলে কল্পনাও করতে পারি নাই যে এই খাবারটা এতই মজা হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি আলু ভাজাটা নামিয়ে নিব, আর তারপরে কিন্তু ডিমটাকে ভেজে নেব। তো আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য 2টা ডিম নিয়ে নিয়েছি। তো 2টা ডিম আমি ফাটিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। তো যেহেতু ঘরে থাকা জিনিস দিয়ে রান্না করব, সেহেতু চিকেনটা কিন্তু ঘরে ছিল না, যার কারণে চিকেনটা দেওয়া হয় নাই। ডিম ছিল, ডিমটাই দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন ডিমটাকে কিন্তু এখন আমি ভাজা ভাজা করে নেব, মানে যেরকম আমরা নুডলস রান্না করলে ডিমটাকে আমরা একদম ঝোড়া ঝোড়া করি, সেম প্রসেস। তো এই যে দেখতে পাচ্ছেন ঝোড়া ঝোড়া করে নিলাম। তো এখন এটাকে আমি বাটিতে নামিয়ে নিব। আর তারপরে কিন্তু এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি মানে মেন রান্নায় চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরাতে নিয়ে বসিয়ে দিয়েছি। তো এদিকে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে চাল আর ডালটাকে দিয়ে দিব। চাল আর ডালটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যেভাবে আমরা পোলাও রান্না করি বা আমরা খিচুড়ি যখন রান্না করি, সেমভাবেই কিন্তু আমি চাল আর ডালটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নেব চাল ডালটাকে। তো এমনিতে পোলাওর চাউল খেলে কিন্তু এমনিতেই ভালো লাগে, এমনিতে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো আজকে ডাল দিয়ে ফ্রাইড রাইস রান্না করি, দেখি কেমন লাগে। তো ডালটা অল্প পরিমাণে আর কি, বা বেশি ডাল ছিল, বেশি ডালটা আমি উঠিয়ে নিয়েছি আর অল্প ডালই রেখেছি। তো এই যে ভাজা কিন্তু কমপ্লিট। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিলাম, গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখানে এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে ঢেকে রাখলাম। আর যখন বলক চলে আসছে তখন কিন্তু এখানে আমি যে আলু কুচি রেখেছিলাম সেইটা আর ডিম ভাজা সেটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব, আর এটা মানে ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখন কিন্তু মোটামুটি হাই হিটেই রান্না করতেছি, আর পরবর্তীতে যখন এটা ফুটে যাবে তখন কিন্তু একদমই লো হিটে রান্না করতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর তারপরে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু পানিটা একদমই শুকিয়ে আসছে। তারপরে কিন্তু এই যে নেড়ে চেড়ে নিতেছি, আর খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গিয়েছে। আর লাস্ট পর্যায়ে কিন্তু আমি টমেটো দিয়ে দিব লাস্টের দিকে, আর টমেটো ফার্স্টের দিকে দিলে কিন্তু গলে যাবে, সেজন্য লাস্টের দিকে দিয়ে দিলাম টমেটোটাকে। আর এই খাবারটা কিন্তু খুবই মজার হয়েছিল। ঘরে কিন্তু কিছুই ছিল না, ক্যাপসিকাম ছিল না, কিছুই ছিল না, জাস্ট ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে রান্না করতেছি। আর এটা অসম্ভব মজার হয়েছিল খাইতে। তো এই যে আমার পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কিন্তু কুচি করা হয়েছিল, টমেটো কুচিটা কিন্তু উপর থেকে দিয়ে দিব। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে, একদম লোভনীয় লাগবে। এই যে দেখেন কি সুন্দর কালারটা, কি সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু আমার মতো এরকম শর্টকাট প্রসেসে খাইতে পারেন, আর এটা কিন্তু খুবই ভালো লাগে ইফতারিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।